আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিস্ময়কর মুজিজা সম্পর্কে জানতে চলেছি। আপনার হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। মদিনার পথে দানশীল আবু মাবাদের বাসস্থান। তার স্ত্রীর নাম হচ্ছে উম্মে মাবাদ। ছোট তাঁবু আর একপাল মেষ নিয়ে তার সংসার। ক্লান্ত ও ক্ষুধার্ত পথিকদের তারা আশ্রয় দেন। সাধ্যমতো খাদ্য ও পানীয় দিয়ে পথিকদের সেবা করেন তারা। একদা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফিলা গিয়ে সেখানে হাজির হলো। আবু মাবাদ তখন গৃহে ছিলেন না, মেষ চড়াতে গিয়েছিলেন। আবু মাবাদের স্ত্রী উম্মে মাবাদকে জিজ্ঞাসা করা হলো, কিছু খাদ্য ও পানীয় কিনতে পাওয়া যাবে কিনা। উম্মে মাবাদ খুবই দুঃখ প্রকাশ করে বললেন, না, কোনো খাবার নেই, থাকলে মূল্য দিতে হতো না, আমি নিজেই ওগুলো আপনাদের কাছে হাজির করতাম, এখন আমার কাছে দেবার মতো কিছুই নেই। উম্মে মাবাদের তাঁবুর পাশে দুর্বল একটা ছাগি শুয়েছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদকে বললেন, ওই ছাগি দহন করে দুধ নেওয়া যেতে পারে কি? উম্মে মাবাদ বড় আনন্দের সাথেই বললেন, ছাগিটি খুবই দুর্বল, আর দুর্বল বলেই পালের সাথে যায়নি, তার স্তনে কোনো দুধ নেই, যদি তার স্তনে কোনো দুধ থাকে তাহলে নিতে পারেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধ দহন করা শুরু করলেন। ওই ছাগি থেকে যে দুধ পাওয়া গেল তা কাফিলার সদস্যদের পরিতৃপ্তির জন্য যথেষ্ট হয়েছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কাফিলার সদস্যগণ নিজেরা খেয়ে কিছুটা গৃহকর্তার জন্য রেখে দিলেন। প্রয়োজন সেরে উম্মে মাবাদকে ধন্যবাদ দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা আবার মদিনার পথে রওনা দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবার কিছুক্ষণ পর আবু মাবাদ মেষ পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তিনি বাটিতে টাটকা দুধ দেখে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এলো এই দুধ? উম্মে মাবাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা জানালেন এবং দুর্বল ছাগি থেকে কিভাবে দুধ দহন করলেন তার সমস্ত ঘটনা খুলে বললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি শান, কি মান, কি মর্যাদা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সত্যি আমরা খুব গর্বিত যে আমরা এই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান এবং আফিয়াতের সাথে এই দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক এবং কিয়ামতের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দ্বারা আমাদের ধন্য করে জান্নাতে যাওয়ার মতো সৌভাগ্য যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানকে দান করেন। আমিন।